আজকে তো সন্ধ্যাবেলা অফিস ছুটির পরে সাডেনলি প্ল্যানিং হলো যে আজকে একটু যাবো শপিং করতে। তো যেমন ভাবা তেমন কাজ, প্রথমেই চলে গেলাম একটা জুতোর দোকানে, যেখান থেকে তোমার দিদির জন্য একটা জুতো কিনলাম। তো এই সাইডের যে স্কিন কালারের যে জুতোটা আছে দেখতে পাচ্ছ, এটাই তোমার দিদি নিয়েছে। দিন চলে গেলাম তারপরে ফুচকা খেতে। পার্ক করে দিলাম, তার সামনে যাবো ওখানে ফুচকা খেতে। ওই যে ফুচকার দোকান, ওখানে ফুচকা খেতে যাবো। আর প্রচণ্ড পরিমাণে নয়েজ, ওখানে বেশি কথা বলা যাবে না। চলো ফুচকার দোকানে ফুচকা খাই, তারপরে কথা বলবো। তো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না, প্রচণ্ড লজ্জা করছে। দেখো আমি ফোন বারবার নামিয়ে দিচ্ছে। তো কাকা আমাদেরকে দুটো পাতা দিয়ে দিল, দিয়ে দিল একটা ফুচকা। তো আমরা এখন ফুচকা খাই, তারপরে আমরা যাবো এখন মলে ঢুকবো। তো ফুচকাটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ওখান থেকে ফুচকা খেয়ে চলে আসলাম এম বাজারে। তো দেখা যাক এখানে কীরকম কালেকশন এসছে, সেটা দেখতে হবে। দেন যেটা পছন্দ হবে আমরা সেটাই নেব। তো ওরকম কোনো প্ল্যানিং ছিল না যে আজকে কিছু নেওয়ার জন্য, বাট নর্মালি মনে হলো যে একটু মলে চল, একটু ঘুরে আসি, যে কীরকম কী কালেকশান এসছে। তো সেই কারণে আমরা চলে এসেছিলাম ভেতরে। তো এখানে জামার কালেকশানগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি প্রথমে একটা ব্লু কালারের জামা বার করলাম, যেটা আমার খুব ভালো লাগলো, বাট ওটা লং লং দিকটাতে অনেক বড় হয়ে গেছে বলে তো আমি ওটা রেখে দিলাম। দেন তারপরে ওখান থেকে চলে গেলাম কুর্তা সেকশানে, যেখানে দুটো কুর্তা নিয়েছি। খুব ভালো লাগছে আমার ওটা দেখতে, কুর্তা দুটো। এটা ভাইয়ের জন্য নিয়েছি, আর এটা নিয়েছি আমার জন্য। এটা তোমার দিদি নিয়েছে। তো আপাতত এত ঘোরার পরে এম বাজার থেকে আমাদের শপিং করা ডান, যেখান থেকে আমরা 3টে জিনিস নিয়েছি। আর এই বিলিং কাউন্টারে আসার পরে না আমার না প্রচণ্ড লজ্জা করছিলো ভিডিও করতে। দেন আমরা তারপরেও কনফিডেন্সের সাথে ক্যামেরা ডাউন করেছি। আর এখানে সিকিউরিটি গার্ড চেক করছে আমরা কিছু চুরি করে নিয়েছি কি না। জোকস অ্যাবাউট, এটা তাদের ম্যানেজমেন্ট, তো তাদের করতেই হবে। এম বাজার থেকে 3টে জামা, তোমার দিদির একটা প্যান্ট পছন্দ হয়েছে। এই একটা আর এই একটা। আমার দিদিকে বলছে দুটোই নিতে, বলছে দুটো নেবে না, যে কোনো একটা নেবে। এটা পুজোতে পড়বে, এটা তুলে রেখে দেবে, সরি এটা তুলে রেখে দেবে, এটা এখন পড়বে। চলো, এখানে দুটো মোজা নিয়েছি, আমার দিদির জন্য দুটো ইয়ে নিয়েছি। এখানে একটা গেঞ্জি নিচ্ছে তোমার দিদি। এখন এসে স্টাইল বাজারে, যেখান থেকে দুটো মোজা কিনলাম অ্যান্ড 3টে জামা কেনা হয়েছে। তোমার দিদি ওখানে ট্রায়াল করতে গেছে এখন, দেন বেরোলে দেখাচ্ছি। আমার দিদিকে পরে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? জাস্ট ওই প্যান্টটার সাথে এসে হেভি মানিয়েছে, হেভি। মুখটা উঁচু করো, মুখটা ছিল হেভি লাগছে, হেভি এটা করে। তো এখন স্টাইল বাজার থেকেও আমাদের শপিং করা ডান, অলরেডি বহুত লেট হয়ে গেছে। আর ওইদিকে আমাদের এম বাজারে আমাদের ব্যাগগুলো পড়ে আছে। তো তাড়াতাড়ি এখান থেকে বিলটা করাই অ্যান্ড ওখান থেকে কি আগে ব্যাগ কালেক্ট করি, বিকজ আমার ব্যাগের ভিতরে সব কিছু ডকুমেন্টস আছে। তো এখন যদি আমাদের কোনো ব্যাগটা রয়েছে খুব প্রবলেম হবে। তো চলো এখান থেকে তাড়াতাড়ি বিলিংটা করাই, দেন তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে। এখানে একটা প্রবলেম হয়ে গেলো এখন, সেটা হলো তোমার আমরা ব্যাগ চেক করি আমরা বেরোচ্ছিলাম, তখনই এই জামাটার ভেতরে একটা ট্যাগ ছিল বলে এখানে সাইরেন বেজে উঠলো। তো ট্যাগটা খুলিয়ে আমরা বাইরে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। লাস্টেরটা আসলাম স্টাইল বাজারে। তো এখন 10টা কত বাজে ফোনে দেখো, এখন 10টা 27 বাজে। এখন গিয়ে শপিং করে বেরিয়েছি। আর সবচেয়ে বড় কথা, ওই এম বাজারে আমাদের ব্যাগ পড়ে আছে, ওটা যদি ক্লোজ হয়ে যায় আমরা এখন ব্যাগ নিতে পারবো না। বাজারের এটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আমাকে এখন ব্যাগ নিতে হবে। দেখো ওরা অলরেডি শাটার নামিয়ে দিয়েছে, এখন গিয়ে আমাকে ব্যাগ কালেক্ট করতে হবে, দেন যেতে হবে। ওখানটাতে আমাদের ব্যাগ রাখা আছে। তো চলো ব্যাগটা নিই, তারপরে যাবো। আমার জন্য সবাইকে এখন প্রবলেম হচ্ছে। তো তোমার ব্যাগটা এখানে ফেলে রেখে গেছি। 65-59 নম্বর টোকেন আছে। মানে এখন রাত 10:30-11টা নাগাদ, এখন ব্যাগ খুলে দেওয়ার এখানে দিতে হবে, মানে গেটটা খুলে। এম বাজারটা ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। দেখো ফ্যাশন সিটি এখনও বন্ধ হয়নি, ওখানে তোমার স্টাইল বাজার এখনও বন্ধ হয়নি, বাট এরা এম বাজারটা তাড়াতাড়ি বন্ধ করে দেয়। এখন বাজে কটা বাজে দেখো, এখন তোমাদের বাজে হয়তো খুব জোরে 10টা, দেখো 10টা 33 বাজে, এরা বন্ধ করে দিয়েছে। আর এখানে তোমার দিদির ব্যাগ রয়েছে, এদিকে পিঠে আমার ব্যাগও আছে। দেখো ব্যাগ ভিতরে ছিল, আমাদের বন্ধ হয়ে গেছে, আমরা ব্যাগ ভিতরে খুলি, আবার খুলতে হলো মল, খুলে তারপরে মানে কপাল ভালো ছিল যে এখানে সব লোকেরা ছিল, মানে স্টাফেরা ছিল। এবার স্টাফেদের জন্য
পেলাম। আর তারপরে আমি ওদেরকে বলেছি আমরা ব্যারাকপুরে থাকি, এখান থেকে ব্যারাকপুর যেতে হবে, অনেকটা হিউজ টাইম লাগবে আসতে, আবার কাল সকালে আবার আসবো, সে কারণে বলার পরে তারপর ওরা দিল। আর এখানটাতে আমাদের এতটা শপিং করা হয়েছে, দু ব্যাগ। তো ফাইনালি আমাদের শপিং ডান। পুরোটা হয়নি, বাট কিছুটা হয়েছে, কারণ আগে শনিবার তো, কালকে রবিবারে প্রচণ্ড ভিড় হবে আর তোমার দিদিও বাড়িতে যাবে, সে কারণে আগে থেকে শপিংটা করে রাখলাম। মানে সাডেনলি প্ল্যানিং হয়েছে না, কেনাকাটি করা হলো ওই বাড়ির জন্য। ধরো সাডেনলি প্ল্যানিং হলো আমাদের আজকে শপিং করতে আসাটা, মানে কোনো রকম প্ল্যানিং ছিল না আমাদের, বিনা প্ল্যানিংয়ে এসেছি শপিং করতে, প্রায় বহু টাকা শপিং করা হয়ে গেল। মানে দুজনের খুব, ওই বাড়ির জন্য শপিংটা করেছি, মানে তোমার দিদি বাড়ির জন্য বেসিক্যালি, তাও পুরোটা শপিং হয়নি, তার মধ্যে আমি কিছুটা শপিং করে নিয়েছি, তোমার দিদি কিছুটা শপিং করে নিয়েছে, ওই বাড়ির এখনো দুজনের জন্য এখনো শপিং করা বাকি আছে আর্ধেক। আমরা তো টাইম পাইনি, সবার হয়তো কেনা হয়ে গেছে, আমরাই লাস্ট পড়ে গেছি। না অ্যাকচুয়ালি না, এখন মাসের তোমার যে কত তারিখ, তো মান্থ এন্ড চলছে এখন, আগে 30 তারিখ, তো এখনও সবার কেনাকাটি হয়নি ঠিকঠাকই, কিন্তু বাট যাদের হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, শুধুমাত্র আমরাই হয়তো এতটা বেঁচে রয়েছি যে এখনও একটাও শপিং করিনি। আর আমার বার্থডে তো তোমার দিদি জামা দিয়েছি, এটার হয়তো ব্লগ তোমরা এখনও দেখতে পাওনি, খুব শীঘ্রই সেটা দিয়ে দেবো, আমি আপলোড করবো। ওখানেও আমার একটা জামা আছে, আমার বন্ধুরা একটা জামা দিয়েছিল, আমি নিজে কিনেছি একটা জামা, এখনও দুটো কেনা হয়েছে জামা। তো শপিং ভালোই হয়েছে মোটামুটি, আজকের দিনটা ধরে খুব ভালো হয়েছে, তোমার দিদিও খুব ভালো ভালো দুটো জামা কিনে যত তোমরা ব্লগে দেখতে পেয়েছো। চলো সামনে গিয়ে দেখি যদি খাবার দাবার খাই বা খাবার দাবার কিনে দেখাচ্ছি চলো বন্ধু। তো আপাতত বাড়ির এখানে আসলাম, তো এখান থেকে তোমার দিদি রাতে খাবে বলে রুটি নিয়ে নিল আর নিল একটু তরকারি। তো এখানে প্রচণ্ড পরিমাণে নয়েজ, তোমরা ঠিক করে শুনতে পাবে না। চলো ওই দিকটাতে গিয়ে যেখানে বাইকটা পার্ক করেছি ওখানে গিয়ে কথা বলছি। এখানে না হলো রাতের, তাই যখন আমরা ভিডিও অন করি তখন এরকম আওয়াজটা হয়। এখানে না হলো খাবার, রাতের খাবার, যেটা তোমার দিদি রুটি আর তরকারি নিয়েছে। আর এখন তো সাউন্ডে খুব প্রবলেম হচ্ছে, রাস্তায় আছি না, রাস্তাতে ভিডিও করা যাচ্ছে না, তো খুব শীঘ্রই আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটিটা ঠিক করার জন্য একটা মাইক নেওয়া হচ্ছে, তো ওটার ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের কাছে আসবে। তো চলো, আজকে অনেক টাকা শপিং করা হয়েছে, অনেক টাকা শপিং করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।